হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমাস কিচেন। এর আগের একটা ভিডিওতে আমি কাঁকড়া কাটিং প্রসেস দেখিয়েছিলাম। আজকে চলে এসেছি কাঁকড়ার ঝাল তরকারি রান্নার প্রসেস দেখাতে। তো চলুন দেখে নিই কীভাবে কাঁকড়ার ঝাল তরকারি রান্না করতে পারবো। প্রথমে কাঁকড়াগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার কি মশলা লাগবে সেগুলো দেখে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, গরম মশলা আর কাঁচা লঙ্কা। এদিকে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন ও জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এখানে হাফ টেবিল চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। আর এবার কাঁকড়ার টুকরাগুলো ভেজে নেব। একটা একটা করে টুকরা দিয়ে দিচ্ছি আর ভেজে নেব। একটু নেড়েচেড়ে সময় নিয়ে ভেজে নেওয়ার পর এগুলো নামিয়ে নেব। আর প্রতিবারের মতো বলে রাখছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার যে তেল ভাজার পরে অতিরিক্ত রয়ে গিয়েছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা আসলে স্বাদ মতো ব্যবহার করতে হবে, যার যার স্বাদ অনুযায়ী। আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা নিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নেব 5 থেকে 10 মিনিটের মতো। কারণ পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হয়, না হলে একটু কাঁচা গন্ধ আসতে পারে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। এভাবে প্রত্যেকটা মশলা দেওয়ার পর আসলে 2 থেকে 3 মিনিট করে কষিয়ে নিতে হবে। আর ভিডিও ছোট করার স্বার্থে এখানে আমি অল্প অল্প করে দেখিয়েছি, কিন্তু আসলে রান্নাটা আমি সময় নিয়েই করেছি। তো সবাই এভাবে মশলাটা কষানোর সময় একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এবার মশলার পাত্রটার পানি গা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে পানিটার সাথে মশলা মিশিয়ে নেব। অপেক্ষা করব 1 থেকে 2 মিনিট। এরপর দিয়ে দিচ্ছি যে শুকনো মশলা। এখানে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ 1 টেবিল চামচ, ভাজা জিরা আর গরম মশলা 1 টেবিল চামচ করে আছে। এবার যে কাঁকড়ার টুকরাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর কষিয়ে নিচ্ছি, মশলার সাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ 3 কাপের মতো পানি হবে, খুব বেশি পানি না, পরিমাণ মতো পানিটা দিতে হবে যাতে করে 10 থেকে 15 মিনিট জাল করা যায়। তারপর আপনি যে পরিমাণ ঝোল রাখতে চান সে অনুযায়ী তরকারিটা নামিয়ে নিতে পারবেন। তো এবার আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আবার ঢেকে দিলাম আর 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আসলে এই কাঁকড়ার ঝাল তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। বাসায় অবশ্যই সবাই এটা ট্রাই করবেন। অনেকেই কাঁকড়া আসলে কিভাবে কেটে ধুয়ে প্রসেস করতে হয় সেটাও জানি না, বা কিভাবে রান্না করলে আসলে কাঁকড়া ভালো লাগবে সেটাও আমরা জানি না। তো আমার ভিডিওটি দেখার পরে আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। তো আমি রান্না করে একদম নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও আসলে অসাধারণ হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর এই রেসিপিটি বাসায় ট্রাই করার পর অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আর কাঁকড়া ধোয়া কাটার প্রসেসও আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।